নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল মেয়ে আবদার করেছে চাউমিন খাবো। এমনি ওকে নর্মাল ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, কিন্তু যেহেতু আবদার করেছে আর আমাদেরও ব্রেকফাস্টে কিছু বানাতে হবে, হাতে কিছুটা টাইম ছিল, তাই একটু নিরামিষি চাউমিন, কিছুই না, আলু গাজর দিয়ে যেরকম আমাদের ছোটোবেলায় মারা করে দিত সেরকম করে একটুখানি চাউমিন করে নিয়েছি। মাকে দিয়ে দিয়েছি, আমিও বসে গেছি আর মেয়েকে দিয়ে দিয়েছি। ওকে না দিয়ে খাওয়া ইম্পসিবল। আর ভাদ্র মাসের রোদ তো বুঝতেই পারছেন, একদম চড়া রোদ উঠেছে। তো আমি তাই ব্যালকনিতে শাড়ির একটা দোকান দিয়ে দিয়েছি বলতে শাড়িগুলোকে সব রোদে দিয়ে দিয়েছি। তাও এটা অর্ধেক শাড়ি আমার রোদে দেওয়া হয়েছে। আর আকাশটা দেখুন, পুরো শরতের আকাশ, মেঘগুলো যেন সেই তুলোর পেঁজার মতন হয়ে আছে, কি ভালো লাগছে। আর রোদটা যা উঠেছে, আমি শাড়ি রোদে দিয়ে আসার পর দেখছি পাশাপাশি আরও দুটো বৌদি তাদের বাড়ির ছাদে শাড়ি দিয়েছে। আমাদের যেহেতু ছাদে সেট আছে, তাই ছাদে সেরকম রোদ লাগবে না, আর অত কে উপর নিচ হবে, তাই আমি ব্যালকনিতে রোদটা ভালো আসে বলে দিয়ে দিয়েছি। আর আজকে গাছে ফুল ফুটেছে, এত বড় বড় জবা। সত্যি কথা বলতে কি, সকালবেলায় ঘুম থেকে উঠে না সবুজ জিনিসটা দেখা আমার মনে হয় খুব ভালো, নিজেকে খুব মোটিভেট করা যায়, কারণ সবুজের মধ্যে যেহেতু প্রাণ আছে, আমার খুব ভালো লাগে। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ চা নিয়ে সবুজের দিকে, গাছপালার দিকে তাকিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু শাড়ি ফাড়ি রোদে দিয়েছি, তো আলমারিটা পুরোই খালি করে নিয়েছি এখন। আর যা যা ছিল সেগুলোকে খাটে চেয়ারে রেখে এখন আলমারিটা আমি পরিষ্কার করে মুছে দেবো। তো আমি কিভাবে আলমারি গোছাই না গোছাই সেই ভিডিও পরে আমার একটি ব্লগে আসবে। এখন শুধু আমি একটা রেগুলার ব্লগে যেরকম শেয়ার করছি ওরকমই করছি। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে সকালবেলায় ঘুম থেকে উঠে যতই চাপ থাক নাই থাক, একটা না রেগুলার রুটিন বানিয়ে নেবেন যে আজকে সারাদিনে আমি কি করব। দেখবেন যদি আপনি বসে বসে চা খেতে খেতে ওই টাইমটা গাছপালার দিকে তাকাতে তাকাতেই একটা রুটিন বানিয়ে নেন, আপনার দেখবেন কাজটা না অনেক মনে হবে স্মুথ হয়ে যাবে। ওই সকাল থেকে উঠেই একটা চাপ, প্রেশার, কাজের চাপ, এইগুলো মাথার মধ্যে থাকলে না সব কিছু একটা হজবরল টাইপের হয়ে যায়। আমি তাই সকালবেলায় ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে গাছপালার দিকে তাকাই, ফুলের দিকে দেখি, মনটাও খুব ভালো হয়। তারপরে ভাবি যে আজকে এই কাজটা করব, ওই কাজটা করব, ওই কাজটা করব, নিজে ভেবে ভেবে একটা টাইম ফিক্সড করে রাখি। আমার যেহেতু ছোট বাচ্চা, তাই বাচ্চা নিয়ে সমস্ত কিছু করতে আমাকে তো টাইম মেনটেন করতে হয়। আর সমস্ত পেপার ফেলে এখানে কলিং দিয়ে আলমারির পুরো তাকগুলোকে মুছে নিয়েছি, মুছে পেপারগুলো পরিষ্কার করে পেতে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেপার পরিষ্কার করেছি। আর আরও কেন করলাম জানেন তো, আমার হাজব্যান্ড নেই, শ্বশুর নেই, কেউ নেই, ওদের আসতে এখনও প্রায় 6-7 দিন। তাই এই ফাঁকে আর রোদটাও খুব উঠেছে, কয়েকদিন রোদ উঠছিল, কিন্তু মাঝে মাঝে সেই বর্ষাকালের মতন খুব বৃষ্টি হচ্ছিল। এত শাড়ি, এগুলো সবই প্রায় আমার বিয়ের শাড়ি। তো এখন সব গুছিয়ে গুছিয়ে আমি আলমারিতে তুলে রাখছি শাড়িগুলো। তাই একটু উল্টে পাল্টে ঝেড়ে ভাঁজ খুলে আবার ভাঁজ টাজ করে রাখছি। শাড়িগুলো দেখছি আর ভাবছি এত শাড়ি কবে পরবো, শাড়ি তো পরাই হয় না, কোনো ওকেশন পারপাস ছাড়া শাড়ি সেরকম পরাই হয় না। তো যাই হোক, তো মোটামুটি আজকে আমি এটা জোর দিয়েছিলাম। আমি না খুব ল্যাথার্জি লাগছিল যে 1-1.5 বছর হতে গেল আলমারিটা পরিষ্কার হয়নি, আর নেপথলিনও কিনে এনেছি, গত ব্লগে দেখিয়েছি। তাই ভাবলাম যে এত সুন্দর রোদ উঠেছে, লোভ সামলাতে পারলাম না। আমি বলি হোক পরিশ্রম, টাইম লাগুক, কিন্তু আজকে করেই ছাড়বো। তো যাই হোক, আজ আবার বিকেলে আছে মেয়ের ডান্সের স্কুলে টিচার্স ডে, তো সেই জন্য বিকেলবেলা রেডি হয়ে গেছি। আর টোটো এখনও আসছে না, রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম একটু ভিডিও করি। মেয়েও রেডি, মেয়ে টোটোর জন্য দাঁড়িয়ে তাকিয়ে আছে যে টোটো দাদা কখন আসবে, টোটো কাকু কখন আসবে, কিন্তু টোটো আর আসছে না। তা আকাশটাও দেখছো, এখন প্রায় 5:45 বাজতে গেল। ও আবার নিশ্চয়ই ভাড়া নিয়ে চলে গেছে, ওরা তো সময় পেলে, কাউকে পেলে পয়সার লোভ ছাড়তে পারবে না। এইদিকে আমাদের দেরি হলে হোক। আর আজকে ডান্সের ক্লাসে প্রোগ্রামই হবে, এই যে বাচ্চারা সব জড়ো হয়ে গেছে। তো গত বৃহস্পতিবার সব টাকা কালেকশন করা হয়েছে, আজকে ওই স্যারকে গিফট দেওয়া হলো, কেক কাটিং হচ্ছে, স্যার ম্যাডাম দুজনে মিলেই কেক কাটিং হবে। আর তার সাথে যতটুকু পেরেছি আমি ভিডিও করছি, বাচ্চাগুলো একদম লাফালাফি করছে, সবাই মিলে কেক কাটবে স্যার ম্যাডামের সাথে। কেক দেখে ওরা নিজেদেরকে রেজিস্ট করতে পারছে না। তো ওদের এই ছোটোবেলার এই মুহূর্তগুলো দেখে নিজেরা ছোটোবেলাতে ফিরে যাচ্ছি, খুব নস্টালজিক লাগলো। বহু বছর পর মেয়ের জন্য আজকে আবার সেই টিচার্স ডে সেলিব্রেশন।
তো যতটুকু পেরেছি ভিডিও আমি করেছি। এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে স্যার ম্যাডামদের সাথে, আর সব বাচ্চাদেরকে বসানো হয়েছে, কেকও দেওয়া হয়েছে, আর এখন একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে সবাই মিলে। তো সময়টা দিনটা খুব ভালোই কাটলো, বিকেলটাও খুব সুন্দর কাটলো। আর মেয়ে যেহেতু বাড়িতে একা একা আছে, এত সবাইকে পেয়ে ওরও খুব ভালো লাগলো। তো তারপরে ভাবলাম একটু মায়ের বাড়ি যাই। গতদিন গিয়েছিলাম, মেয়েকে নিয়ে যাইনি, তো সেই জন্য মা বাড়িতে সবাই খুব বকাবকি করছে যে ওকে আনিসনি কেন। আসলে কি জানো তো, টোটোর সমস্যা, তো সেই জন্য ওকে আর নিয়ে আসিনি। তা আজকে তাই নিয়ে গিয়েছিলাম ওকে। আর এই দেখো, এখানে তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার দুধ গেছে উদলে। দুধটা সেই জাল দিতে বসিয়েছি, একটু অন্যমনস্ক হয়ে গেছি, দুধ পুরো উদলে গেছে। তো যাই হোক, এখন দুধটা মুছে নেব। আর এই ভিডিওটা কিন্তু গতকাল রাত্রের নয়, আজকে সকালের ভিডিও। গতকাল রাত্রে মায়ের বাড়ি থেকে আসার পর আমার এত শরীর টায়ার্ড করছিল যে আর কিচ্ছু ভিডিও করিনি। তারপরে রান্না খাওয়া করতেই আমার রাত কেটে গেছে, মানে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর কালকের ভিডিওটা তো আমার কমপ্লিট হয়নি, তাই আজ সকাল থেকে আবার শুরু করলাম, আর রান্নাঘর দিয়েই শুরু করলাম। সকালে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি কিন্তু ভিডিও করা হয়নি। আর এখন দেখো চা ফা খাওয়া হয়ে গেছে, এখানে সমস্ত বাসনও ধুয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে এই কাণ্ডটা ঘটলো, মেয়েকে দুধ মুসলি খাওয়াবো। মেয়ে উঠেছে, ব্রাশ ফ্রাশ হয়ে গেছে, কিন্তু হচ্ছে যে দুধ পুরো পড়ে গেছে। দুধ পড়ে গেছে, এখন আর কিছু করবো না, ওটা এমনি শুধু মুছে নিয়েছি। থাক, মেয়েকে খাইয়ে এসে একদম পুরো ওই কাউন্টার টপটা আজকে ক্লিন করবো। আর আমি কীভাবে তাড়াতাড়ি চটজলদি কিচেন ক্লিনিং করি, মানে কিচেনের এই যে বক্সগুলো আছে, তারপরে কাউন্টার টপ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে আমি একটা ভিডিও করেছি, তো আবার ভাবছি ভালো করে শেয়ার করবো। আর যেহেতু আজকে ছুটি আছে, ছুটি বলতে আজকে আমি স্কুল যাইনি, ওদের 5 সেপ্টেম্বর ছুটি ছিল, তারপরের দিন আর শুক্রবার ছুটি, আর ফার্স্ট স্যাটারডে ছুটি থাকে। ফার্স্ট আর থার্ড ক্লাস হয়, সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। তো এটা যেহেতু ফার্স্ট স্যাটারডে, জানি না কি যাই না, তবে এই স্যাটারডেটা ছুটি, মানে ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে ছুটি থাকে। হ্যাঁ, তো ওই জন্য এই স্যাটারডেটা ছুটি, তো সেজন্য মাঝে আর একটা দিন আমি স্কুলে যাইনি। মেয়ের জামা কাপড়ও আজকে আমার কাচা হয়নি, তো সেই জন্য একদম মন্ডে থেকে যাবো। আর কাল যেহেতু বাড়িতে গণেশ পুজো, তার প্রিপারেশনও চলছে। মাও পড়ে গেছে, ঠাকুর ঠাকুর সব মুছবে, পরিষ্কার করবে, চরণ কাকুও গেছে মায়ের সাথে, বাসন ধোয়াটো অনেক কাজ। তাই ভাবলাম নিচটা পুরো ফাঁকা থাকবে, আমি চলে গেলে অসুবিধেও হবে। মানে অসুবিধে বলতে আমি আসার পর অনেকটা দেরি হয়ে যাবে ওদের উঠতে সকাল সকাল। আর যা রোদ উঠেছে, সকাল সকাল গিয়ে করলে কি সুবিধে হয়। আর মানে সকাল সকাল খেতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু পরে প্রচণ্ড রোদ উঠে আছে। তোমাদের 3 তলায় কিচেন, মানে ঠাকুর ঘর, কিচেন বলছি, তো সেই জন্য প্রচণ্ডই অসুবিধে হয়। তো চলো বন্ধুরা, তো আজকে দিনটা শুরু করি। আর কালকের ব্লগটা তো কমপ্লিট করতে পারিনি, আর আজকে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে, আর মানে এরকম তো ক্যামেরা ধরে ভিডিও করা আমি অত ফ্রেন্ডলি নয়, তাই প্রথম ভিডিও করছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে, একটু হয়তো অসুবিধে হতে পারে। তো যাই হোক, আর এখন যাই, মেয়েকে খাওয়াবো। তারপরে ব্রেকফাস্টও আজকে মোটামুটি মা বানিয়ে দিয়েছে, ছোলা আর মটর করে সেদ্ধ করে ছকে দিয়ে গেছে, ওটা দিয়েই মুড়ি খাওয়া হবে, আমিও খাবো। আর এবারে গণেশ পুজোটা একটু ফাঁকা ফাঁকা, কারণ কিনা বাড়িতে কেউ নেই সেরকম। অন্যান্য বছর অনেকটাই গম করে, তো কিছু করার নেই, প্রত্যেক বছর তো আর সমান হবে না। যাই হোক, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। চলে এখন মেয়েকে খাইয়ে দিই। সত্যি কথা বলতে, তোমরা হয়তো অনেকেই ভাববে মেয়ের স্কুল কামাই করছে, কিন্তু মেয়ের স্কুলে না এখন সেরকম কিছুই হচ্ছে না। যেহেতু ওদের বড় ক্লাসের এক্সাম চলছে, আর ওরা এই সবে লোয়ার নার্সারি, ওদেরকে ওই 1.5 ঘন্টা ক্লাস হয়, তো ওই খেলায়, কখনো ড্রয়িং করায়, ড্রয়িং বলতে কালার করার, এইসবই করায়। তো সেই জন্য যদি 11 দিন স্কুল কামায়ও হয়, কোনো সমস্যা নেই। আর যেহেতু পরপর 3-4 দিনই 3 দিনই গেছি, তাই জন্য তো যাকে ন্যাকড়াটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেই যাচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। যেহেতু দুধটা পড়ে আছে, মানে দুধটা এখানে মুছেছি পুরো র মিল্কটাই, তো সেটা